নড়াইলের কালিয়ায় হত্যা মামলার আসামি র‍্যাব ৩-৬-১০-এর অভিযানে গ্রেপ্তার ১৬ জন। নড়াইলের কালিয়া উপজেলা হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫-৩-২০২৫ তারিখ হত্যার ঘটনা ঘটে। এ হত্যার পলাতক আসামি ১৬ জনকে ঝিলপাড়, শাহজাহানপুর, ঢাকা র‍্যাব-৩ ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ র‍্যাব-৬ লালবাগ ক্যাম্প, র‍্যাব-১০ ঢাকা থেকে গ্রেপ্তার করে। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ নূর ইসলাম ওরফে মোহাম্মদ রিপন মোল্লা ৪৫, পিতা ইসরাইল মোল্লা; মোহাম্মদ সাব্বির মোল্লা ২৩, পিতা মোহাম্মদ নূর ইসলাম ওরফে মোহাম্মদ রিপন মোল্লা; মোহাম্মদ ইমরুল মোল্লা ৩৫, পিতা মোহাম্মদ নাজির মোল্লা; মোহাম্মদ হিশাম শেখ ৩৪, মোহাম্মদ ইয়াসিন শেখ ২৮, উভয় পিতা রৌফ শেখ; মোহাম্মদ রাজা শেখ ৫২, পিতা সালাম শেখ; মোহাম্মদ রাজু শেখ ৩৫, পিতা মোহাম্মদ মেলদার শেখ; মোহাম্মদ রফিকুল মোল্লা ৩২, মোহাম্মদ হায়াত মোল্লা ২৩, উভয় পিতা মোহাম্মদ খলিল মোল্লা; মোহাম্মদ মফিজুর মোল্লা ৫০, পিতা মৃত খোকা মোল্লা; মোহাম্মদ পারভেজ মোল্লা ৩০, পিতা মোহাম্মদ এলাহি মোল্লা; মোহাম্মদ ইয়াসিন মোল্লা ৩০, পিতা মোহাম্মদ রেজাউল মোল্লা; মোহাম্মদ রেজা মোল্লা ৩০, পিতা মোহাম্মদ জাফর মোল্লা; আজাদ মোল্লা ৬২, পিতা মৃত মনসুর মোল্লা; বিকাশ মোল্লা ৪৪, পিতা মৃত আফসার উদ্দিন মোল্লা; লাকটু মোল্লা ৪০, পিতা মৃত ইব্রাহিম মোল্লা। এ বিষয়ে কালিয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গত ইংরেজি ১৫-৩-২০২৫ তারিখে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতর মারামারি সংঘটিত হয় এবং ওই মারামারিতে ধারালো অস্ত্রের আঘাতে হাশিম মোল্লা নামক একজন ব্যক্তি মৃত্যুবরণ করে। তো কালিয়া থানায় একটা মামলা রুজু হয়, হত্যা মামলা রুজু হয়। ওই হত্যা মামলার এজাহার নামীয় আসামি ১৬ জন আসামিকে আমরা র‍্যাব-৬, র‍্যাব-৩ এবং র‍্যাব-১০-এর সহায়তায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সে আসামিকে আমরা আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। বিস্তারিত তদন্তের স্বার্থে তাদেরকে রিমান্ডের প্রয়োজন হবে এবং বিজ্ঞ আদালতের আদেশে রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করব। আর